বন্ধুরা, তোমরা কি কখনো ফুটন্ত গরম জলের ভিতরে টুথপেস্ট দিয়ে দেখেছো কি হয়? খুবই কিন্তু অবাক করা ঘটনা ঘটবে, তোমাদের সংসারের কিন্তু হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। তো আজকে থাকছে তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর খুবই উপকারে আসবে, আর তোমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু তোমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় করতে পারবে। তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে। তো বন্ধুরা, এই যে আমাদের কাচের ঢাকনাগুলো থাকে, তো এই কাচের ঢাকনাগুলো দিয়ে যখন আমরা তরিতরকারি রান্না করার সময় যখন ঢেকে দিয়ে থাকি, তো অনেক সময় দেখা যায় তেল ময়লা এগুলো কিন্তু পড়তে পড়তে এই যে দেখো উপরের দিকটাতে কিন্তু অনেকটা তেল কিন্তু একেবারে গাঢ় হয়ে যায়, আর এগুলো তোলা কিন্তু খুবই টাফ ব্যাপার হয়ে থাকে। তুমি এটা যত কিছু দিয়ে পরিষ্কার করো না কেন, এই যে তেলটা আর কি লেগে থাকে জমাট বেঁধে, এটা কিন্তু কোনোভাবে পরিষ্কার হতে চায় না। তোমরা কি করবে, এরকম একটা ছুরির সাহায্যে ছুরির যে আগার দিকটা আছে সেই আগার দিকটা দিয়ে তোমরা এইভাবে দেখো তোমাদের এই ঢাকনাগুলো যদি একটু আর কি খুঁচে খুঁচে উঠিয়ে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের এই তেলটা কিন্তু একেবারে উঠে যাবে। আর বন্ধুরা দেখবে তোমাদের কাচের ঢাকনাগুলো কিভাবে তোমরা পরিষ্কার করবে সেরকমই একটা টিপস শেয়ার করছি। এই যে দেখো আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি তোমার বেকিং সোডা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুর রসটা দিয়ে দেখো এবার লেবুর খোসাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অন্য কোনো কিছুই ব্যবহার করব না, কারণ এখানে যেহেতু লেবু আর বেকিং সোডা দিয়েছি, এটাতেই কিন্তু খুবই চকচকে চকচকে পরিষ্কার হয়ে যাবে। লেবু দিয়ে আর বেকিং সোডা দিয়ে কিন্তু যে কোনো জিনিসই যদি পরিষ্কার করা হয়, দেখবে সেটা কতটা চকচকে চকচকে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এখানে আমি কোনো রকম কোনো লিকুইড কোনো কিছুই কিন্তু এখানে আমি ইউজ করছি না, জাস্ট এই লেবু আর তোমার এই বেকিং সোডা। এবার কি করেছি, থালা বাসন মাঝে যে মাজনি আছে বা তোমাদের কাছে যদি স্কচব্রাইট থাকে তোমরা কিন্তু সেটাও নিয়ে নিতে পারো। তো সেটা দিয়ে এবার আমি হালকা হালকা করে দেখো একটু ডলে নিচ্ছি। তো তারপরে তোমাদেরকে আমি এটা ধুয়েও দেখিয়ে দেব। এটাতে কিন্তু কোনো প্রকার তেলও থাকবে না, আর এই যে আশেপাশে যতটা তেল আর কি শক্ত হয়ে তোমার লেগেছিল, তো সেটাও কিন্তু একেবারে তোমার উঠে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর চকচকে চকচকে পরিষ্কার হয়েছে। তোমরাও কিন্তু এরকম একটু লেবু আর বেকিং সোডা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো। তো বন্ধুরা, এবারে টিপস হবে এই সিঙ্ক নিয়ে। দেখো সিঙ্কে কিন্তু আমরা রান্না করার সময় তেল ময়লা, তারপরে মাছের আঁশ মাংস সব কিছু কিন্তু এখানে পরিষ্কার করে থাকি, আর এটা পরিষ্কার করার কারণে কিন্তু দেখো এখানে কিন্তু অনেক ধরনের ময়লা হয়ে থাকে, তেল লেগে থাকে বা যে কোনো ময়লা কিন্তু সহজে যেতে চায় না। তো বন্ধুরা, তোমরা কি করবে, এরকম সামান্য একটু বেকিং সোডা নিয়ে নেবে, আর আমরা চা খাওয়ার পরে যে চায়ের পাতিটা আমরা ফেলে দিয়ে থাকি, সেখান থেকে একটুখানি তোমরা চায়ের পাতি নিয়ে নেবে। তো চায়ের পাতি আর বেকিং সোডা দিয়ে তোমরা কিন্তু এইভাবে দেখো ঘষে নিতে পারো। এইভাবে যদি ঘষে নাও তাহলে দেখবে এটা কতটা সহজে কিন্তু চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। জাস্ট এইভাবে তোমরা একটু রাব করে করে ঘষে নেবে। আর এখানে যেহেতু আমরা তেল যে কোনো কাজ করে থাকি, তো বেকিং সোডা কিন্তু তেল ওঠাতে খুবই সাহায্য করে, আর সাথে যদি এরকম একটুখানি তোমরা চা পাতিও দিয়ে দিতে পারো, তাহলেও দেখবে যে এটা কতটা সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু তোমাদেরকে শুধু ভেতরটাই আর কি পরিষ্কার করে দেখাচ্ছি, কারণ এই ভেতরটাতেই কিন্তু সব থেকে বেশি পরিমাণে কিন্তু ময়লা হয়ে থাকে। দেখবে সামান্য পরিমাণ বেকিং সোডা আর এই যে চা পাতির যে লিকারটা আছে, এটা দিয়ে পরিষ্কার করার জন্য এটা কতটা সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই যে তোমরা পরিষ্কার করার পরে যে চা পাতির টুক থাকবে, সেটা কিন্তু তোমরা হাত দিয়ে একটু উঠিয়ে নিলেও কিন্তু উঠে যাবে একেবারে। তো চলো তোমাদেরকে এবার একটু ভালো করে ধুয়ে আমি এটাকে দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর যে কোনো স্টিলের জিনিস কিন্তু তোমরা যদি একটু বেকিং সোডা দিয়ে পরিষ্কার করো, দেখবে যে কোনো স্টিলের জিনিসই কিন্তু খুবই সুন্দর চকচকে ঝকঝকে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এখানে দেখো আমার কিন্তু সিঙ্কটাও একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, একেবারে দেখো নতুনের মতো, কোনো রকম কিন্তু তেল চিটচিটে কোনো ভাবই এখানে আর নেই। তো চলো তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা ফুটন্ত গরম জলে কেন টুথপেস্ট দেবো? তো আমি তোমাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এখানে শেয়ার করব। এই টিপসটা যদি তোমরা একবার করো, দেখবে তোমাদের কিন্তু সারা মাসে কিন্তু কোনো রকম আর তোমাদের টাকা খরচ হবে না, যে জিনিসটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সেই জিনিসটার জন্য। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল কিন্তু করে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি তোমার টুথপেস্ট। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু সাদা টুথপেস্ট ব্যবহার করতে হবে। আর এই যে দেখো যখনই আর কি জলটা ফুটে আসবে, তখনই কিন্তু
তোমরা টুথপেস্টটা দিয়ে দেবে। আর এবার কি করছি আমি দেখো, এবার এটাকে কিন্তু ভালো করে এই টুথপেস্টটাকে কিন্তু ভালো করে আমি জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি একটু জালটা কমিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু আবার একটু জালটা বাড়িয়ে এটাকে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখনই কিন্তু তোমরা এটাকে নামিয়ে নেবে, যে কোনো আলাদা একটা পাত্রে এটাকে তোমরা ঢেলে নেবে। তো ঢেলে এটাকে অবশ্যই একটু ঠান্ডা করতে দিতে হবে। তো ঠান্ডা করতে দেওয়ার পরেই কিন্তু তোমাদের সেই কাজটা করতে হবে। তো এখানে দেখো আমি একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার দেখো এটাকে কিন্তু আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি। তো একেবারে ঠান্ডা করার পরে তারপরে দিয়ে দেবে তোমরা সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। বন্ধুরা আমরা কিন্তু বেকিং সোডা দেওয়ার পরে এইভাবে সুন্দরভাবে আবার মিশিয়ে নেবে। তো আমরা কিন্তু আমাদের কাচের যে টেবিলগুলো থাকে, তারপরে কিন্তু যে আমাদের আয়না গ্লাস যেগুলো থাকে, আমাদের কিচেনের ক্যাবিনেট, তারপর হচ্ছে তোমার গ্যাস ওভেন, এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমরা অনেক ধরনের স্প্রে কিনে থাকি কিন্তু পরিষ্কার করার জন্য। আর সব জিনিসই কিন্তু কিনতে গেলে কিন্তু আমাদের কিছুটা হলেও টাকা খরচ হয়। আর এরকম টুথপেস্ট দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার করা যায়, সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু আমরা যদি এরকম একটা রেমেডি তৈরি করে এরকম একটা স্প্রে বোতলে যদি আমরা নিয়ে নিই, এটা কিন্তু আমাদের সারা মাসের পরিষ্কার করার কিন্তু জিনিস হয়ে যাবে। তোমাদের কিন্তু মাসে মাসে কিন্তু এটা কিনে তোমাদের কিন্তু পরিষ্কার করা লাগছে না। তো কি সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু হলেও টাকা সাশ্রয় হবে। আর আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে এই যে জিনিসটা তোমরা বানাবে, এটাতে কিন্তু তোমাদের সারা মাসের কিন্তু টাকার কিছুটা হলেও কিন্তু সাশ্রয় করতে পারবে। এবার দেখো আমার এই যে স্ল্যাবটা আছে কিচেন স্ল্যাব, সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমার এই যে গ্যাস ওভেনের পাশে এখানে কিন্তু রান্না করলে অনেকটা তেল ছোটে, সেটা কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না, শুধুমাত্র স্প্রে না থাকার কারণে। তো বন্ধুরা বাজার থেকে তোমাদের আর স্প্রে কেনার কোনো রকম প্রয়োজন হবে না। জাস্ট তোমরা এইভাবে একটা রেমেডি তৈরি করবে, একবার তৈরি করে তোমরা কিন্তু এইভাবে করে নিতে পারবে। এখানে দেখো কতটা তেল চিটচিটে ভাবছিল, জাস্ট আমি এরকম একটা কাপড় নিয়ে নেবে। তোমরা কাপড়টা নেওয়ার পরে এইভাবে কিন্তু তোমরা এটাকে একেবারে পরিষ্কার করে নিতে পারবে। আর এটাতে কিন্তু তেল প্রচণ্ড আকারে তেল কাটে, মানে এই যে বেকিং সোডা দিয়েছি আর হচ্ছে তোমার টুথপেস্ট দিয়েছি, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল কাটে। কখনোই কিন্তু তোমাদের কিচেনে যদি কোনো কিছুতে তেল থেকে থাকে তাহলে কিন্তু আর থাকবে না। এই যে আমার কিচেনের পাশে এইখানে দেখো আমি এখানে খাবার দাবার, এক পাশে খাবার দাবার রাখি রান্না করে, আর এক পাশে আমার এই যে কাচের বা করে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি সাজিয়ে রাখি। তো এখানেও আমার কিন্তু গ্লাস দেওয়া, তো সেটাও দেখো অনেক সময় কিন্তু ওরা কিচেনে যেহেতু থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তেল ছুটতেই পারে। তো এটাও কিন্তু অনেকটা তেল দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে অনেকটা কিন্তু তেল চিটচিটে ভাব থাকে। তো এখানেও কিন্তু তোমরা স্প্রে করে দিতে পারো। তারপরে দেখো এই যে তোমরা রান্না করার পরে তোমাদের যে গ্যাস ওভেনটা থাকে সেটাও কিন্তু তোমাদের পরিষ্কার করার প্রয়োজন হয় যে কোনো স্প্রে দিয়ে। তো এটা একবার যদি তোমরা বানিয়ে নিতে পারো, দেখবে তোমাদের এটা দিয়েও কিন্তু সারা মাসের কাজ চলে যাবে। তো বন্ধুরা তোমরা কিছুটা হলেও কিন্তু টাকা তোমরা এখান থেকে সাশ্রয় করতে পারবে। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।